আজকে কোর কমিটির একটা বৈঠক হয়েছে আপনাদের, ওখানকার সিদ্ধান্তগুলো আসলে কি আছে? এখন তো চলমান অপারেশন ডেভিল হার্ট চলছে, এটা কি চলবে কিনা আমরা যেটা সেটা জানতে আসছে। গণমাধ্যমে কিছু খবর আসছে যে ডেভিল শব্দটা থাকছে না, কিন্তু আর কঠোর হচ্ছে আপনাদের অপারেশন। এখন একটা সিজনাল কিছু সন্ত্রাসী কাজ করছে, এগুলো নিয়েও কি আলোচনা হয়েছে কিনা? আমরা কোর কমিটিতে এরকম কোনো সিদ্ধান্ত নেই নাই। আমরা যেটা হলো ওভারঅল নিয়মিত মিটিংটা বসে প্রোগ্রেস দেখার জন্য, কাজকর্মের প্রোগ্রেস দেখার জন্য, এবং কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় আর ফোকাস বাড়ানোর দরকার নাই, কোন জায়গায় কত মিনিমাম জনবলের অপচয়। রোজার মাস আপনারা জানেন যে সবাই রোজা থাকে, এই সময়টায় জনবলের সাশ্রয় করে আমরা ম্যাক্সিমাম কী কী কাজ করতে পারি এবং কোন কোন জায়গা থেকে আমাদের কার্যক্রম হয়তো যৌথ পেট্রোলের দরকার নাই বা কি, সেগুলো আলাপ আলোচনা করেছি। আমরা একটা মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে। এই ডেভিল শব্দটা যে বলে তেমন থাকছে, এটা নিয়ে এটা আনুষ্ঠানিকভাবে এরকম কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। আপনারা করতে জেনেছেন আমি মোর ফোকাস মানে কি, কি ফোকাস করতে ফোকাস চাচ্ছেন? মানে পুরা যেই আমাদের যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভ অনুযায়ী আমরা কাজ করছিলাম। সেটা প্রতি মাসেই চেক করা হয় যে ওখানে কি হচ্ছে, ফলাফল কি হচ্ছে, প্রোগ্রেসটা কি হচ্ছে, কোনো জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, না দরকার নাই। এগুলো তো অনেকটা প্রিজাম্পশনের উপরে করা হয় যে এই জায়গায় ফলগুলো থাকে। তো সেই সব জায়গায় যখন দেখা যাচ্ছে যে সমস্যা নাই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে দরকার লাগে সেখানে করছি। যেমন এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি, ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। ছিচকা বলতে কি ছিনতাই বোঝাচ্ছে? চিন্তায় বলতে হবে যেটা মানে দুইটা ছেলে দৌড় দর 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 দর, তার পিছনে 50 জন লোক দৌড়াচ্ছে। এখন ওইটাকে আপনি কিভাবে নেবেন? জনবল সাশ্রয় মানে তো এমন না যে আপনারা এটাকে আরো সংকুচিত করবেন। না, তা না, এটাকে রেশনালাইজ করা। কোনো জায়গায় হয়তো ভালো করে দরকার নাই, এতগুলো লোক পাঠানো দরকার নেই, সেগুলো আমরা দেখি তো, নিয়মিত দেখা হয় যে ওখানে কত কয়টা পেট্রোল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ফলাফল কি। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন কেমন দেখছেন তাহলে? মানে আগের চেয়ে উন্নত হয়েছে বলছেন নাকি? আমি প্রতিদিন- মানুষের তো একটা নিরাপত্তাহীনতার একটা প্রশ্ন ছিল। নিরাপত্তাহীনতার আপনার প্রশ্ন, আমি তো নিরাপত্তাহীনতার প্রশ্ন দেখছি না। প্রতিদিনই একটা না একটা হ্যাঁ, অঘটন ঘটছে, চিন্তা হচ্ছে। আমরা এরপরে ডেটা দিব। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়, সেখানটায় গত মাসে ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, নভেম্বর মাস জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। স্যার, আমরা তো আমাদের কথাগুলো বলি না, আপনি যেটা বলছেন যে এর আগে হয়নি, কিন্তু দেশি বিদেশি অনেক ইয়াতেই কিন্তু কয়টা রেপ হয়েছে, কয়টা খুন হয়েছে, কয়টা, এগুলো কিন্তু তথ্য এসছে। আপনি যেটা বললেন সেটার সাথে তাহলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। না, সাংঘর্ষিক হচ্ছে না তো। সাংঘর্ষিক হচ্ছে কোথায়? আমি তো কোনোটা অস্বীকার করছি না। আমি বলছি যে এখনকার যে ফ্যাক্টগুলো সেগুলো বলছি, আগে কি ছিল তাই বলছি। আমরা তার থেকে আপনি তো জুলাইয়ের আগে বলছেন, জুলাইয়ের পরেও কিন্তু ঘটেছে। জুলাইয়ের পর আমি কম্পেয়ার করছি আপনাকে। আপনারা এই সরকারটা কি পরিস্থিতি এসছে জানেন না। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি, দয়া করে কথাগুলো কেটে দেবেন না। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীটা যাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা ঢাকা শহর কোনোদিন দেখে নাই, তাও এসে রোজই দরখাস্ত পড়ে যে স্যার ঢাকা তার সংসার চালাতে পারে না, এই হয় না, নানা রকম সমস্যা পুলিশের। তো এই সমস্ত লোকগুলো এসছে, তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছে। আস্তে আস্তে তারা দে হ্যাভ গট এ কন্ট্রোল ওভার দি হোল এরিয়া, এবং এগুলো ডেভেলপ করছে, প্রতিদিনই উন্নত হওয়ার চেষ্টা করছে। আমরা নতুন রকম সমস্যা এসছে, নতুন কৌশল ব্যবহার করছি। আগে কিশোর গ্যাংয়ের এরকম ব্যাপার ছিল না, ছেলে অল্প বয়সী ছেলে দৌড়াচ্ছে। এখন আমার ভারী বুট পরা পুলিশ তার পিছনে দৌড়াতে পারে না। তো আমরা এটার জন্য কি ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কী হতে পারে, তারপরে কাজগুলোকে আর একটু ফোকাস করার চেষ্টা করছি। কারণ অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর যে অভিযান ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, সেটাকে আরো আপনারা আরো কঠোর হচ্ছেন? এরকম কঠোর বা আগে যা ছিল কঠোর কি হওয়ার আছে? কঠোর হওয়ারও কিছু নেই, মানে কোমল হওয়ারও কিছু নেই। যেটুকু প্রয়োজন সেইটুকুই করছি আমরা। এটা চলমান থাকবে, কতদিন থাকবে? এইটা তো আমরা প্রতি সপ্তাহে রিভিউ করতে ওই জন্য যতটুকু মানে একটা যে ফোর্সের দরকার নাই সেটা তো আমার রেখে তো কোনো লাভ নাই, তাই না? যেখানে আমার পেট্রোল করার দরকার নাই সেখানে আমি রাখবো না।
এগুলো প্রতিনিয়ত হচ্ছে আমাদের, এটা একটা প্রসেস আছে, আস্তে আস্তে কোনো কিছু তো আর সারা